আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ছেলে ও মেয়ে উভয় বাংলাদেশের সকল নাগরিকগণ আবেদন করতে পারবেন। তো এর আবেদন শুরু কবে এবং শেষ কবে, কি পদে আবেদন করতে পারবেন, কোন পদে কতজন নেবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এইসবের বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 14 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে এই নিয়োগপত্র প্রকাশিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগ শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 11 থেকে 20 গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র গ্রহণ করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ অবশ্যই আপনাদেরকে আবেদনটা অনলাইনের মাধ্যমে করতে হবে। তো এই পাশে দেখতে ক্রমিক নম্বর, পদের নাম ও জাতীয় বেতন স্কেল, পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা। প্রথম পদ হিসাব রক্ষক, গ্রেড 12, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর সম্মান, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও যাবতীয় কাজ জানতে হবে। দ্বিতীয় পদ 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 9টি, অর্থাৎ এখানে পদের সংখ্যা একটু বেশি, আবেদন করার সুযোগ আপনাদের বেশি রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, এটার ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রতি মিনিটে টাইপিং ইংরেজি 70, বাংলায় 45 শব্দ, ওয়ার্ড প্রসেসিংয়ের সমস্ত যাবতীয় কাজ জানতে হবে। কম্পিউটার অপারেটর একজন নেবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের সম্মান বা স্নাতক অর্জন করতে হবে। অবশ্যই এক্ষেত্রে আপনাদের কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সমস্ত কাজ জানতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এক্ষেত্রেও 7 জন নেবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। বাংলা ইংরেজিতে টাইপিং জানতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশ সরকার ফটোকপি অপারেটরের ক্ষেত্রেও কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক 14 জন নেবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা অর্থাৎ ক্লাস 10 পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব বয়স। সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে প্রথম 2 ও 4 নং ক্রমিকে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 17 তারিখ থেকে আবেদন শুরু হবে সকাল 10টায় এবং আবেদন জমাদানের শেষ তারিখ 7 তারিখ বিকাল 5টা পর্যন্ত এবং আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS টেলিটক SMS এর মাধ্যমে পরীক্ষার ফি আপনাদেরকে জমা প্রদান করতে হবে। এবং পরীক্ষার ফিটা কত সেটা একটু জেনে নিই। দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি 150 টাকা, টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 18 টাকা, টোটাল 168 টাকা আপনাদেরকে টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে, তাও আবার সাবমিটের 72 ঘন্টার মধ্যে। আপনারা চাইলে SMS এর মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। সো এখানে সব দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে PDF লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সমস্ত PDFটা পড়ে নিতে পারবেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাহিত্য সব কিছু যেভাবে পরীক্ষা হয় ঠিক সেইভাবে 100 মার্কের MCQ পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা থাকবে, সব কিছু থাকবে। তো আশা করি ভিডিওটি উপকৃত হয়েছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন। সো সবাইকে ধন্যবাদ। আজকে চলে এই পর্যন্তই, ভালো থাকবেন।